উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকাল 7টায় মাঠে নামছেন ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের অগ্নি পরীক্ষা। ব্রাজিল গ্রুপে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে প্যারাগুয়ের বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর শেষ গ্রুপ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও ড্র করেছে ব্রাজিল। 1-0 গোলের লিড পেয়েও ব্রাজিল সে লিডটি ধরে রাখতে পারেনি। অন্যদিকে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে রয়েছেন উড়ন্ত ফর্মে। শুধুমাত্র কোপা আমেরিকা নয়, কোপা আমেরিকার অনেক আগে থেকেই এই দলটি যথেষ্ট অর্গানাইজড ফুটবল খেলছে, যেখানে ডারউইন নুনেজের মতো ফরওয়ার্ড আছে, ফেদি ভালভার্দের মতো মিডফিল্ডার আছে এবং রোনাল্ড আরাউহোর মতো ডিফেন্ডার আছে। উরুগুয়েতে আরও বেশ কিছু বড় নাম আছে, তাই উরুগুয়েকে আটকাতে হলে সম্পূর্ণ আলাদা রণকৌশল করতে হবে ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়রকে। এদিকে ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র অনেকটা বাচ্চাসুলভ আচরণ করে কলম্বিয়ার বিপক্ষে একটি হলুদ কার্ড দেখেছেন, যার কারণে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারছেন না টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে। ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে ব্রাজিলের অ্যাটাক কে সামলাবেন এবং কেমন হবে ব্রাজিলের স্ট্র্যাটেজি, সেটি নিয়েই আলোচনা করব। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ জিততে হলে ব্রাজিলকে যে কৌশলটি সর্বপ্রথম নিতে হবে সেটি হলো ব্রাজিলের মিডফিল্ড একেবারে ফিক্স করতে হবে। আমরা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দেখেছি যে ব্রাজিলের মিডফিল্ড যথেষ্ট স্ট্রাগল করতেছিল। সেখানে ব্রুনো গুমেরেজের মতো, লুকাস পাকোয়টার মতো ইংলিশ লিগ খেলা মিডফিল্ডার থাকলেও তারা অসহায় আত্মসমর্পণ করেছে। মূলত ডোরিবাল জুনিয়রের 4-3-2-1 ফরমেশন চেঞ্জ করার কারণেই ব্রাজিল এই স্ট্রাগলটি করেছে, যেখানে মিডফিল্ডের সাথে অ্যাটাকারদের কোনো সামঞ্জস্য ছিল না। তাই উরুগুয়ের বিপক্ষে এসব ভুল করা যাবে না। সেখানে ব্রাজিলের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে অ্যাডারসন এমন একজন মিডফিল্ডার যে নির্দিষ্ট দিনে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে প্রতিপক্ষকে সম্পূর্ণ ঘায়েল করতে পারেন। তাই জাও গোমেজের বদলে যদি ডোরিবাল জুনিয়র অ্যাডারসনকে একাদশে নিয়ে আসেন, সেটি হবে ব্রাজিলের জন্য একটি ট্রাম্প কার্ড। উরুগুয়ের বিপক্ষে জয় পেতে হলে অন্য যে স্ট্র্যাটেজিটি খেলতে হবে সেটি হলো ডিফেন্স লাইনকে যথেষ্ট সমৃদ্ধ করতে হবে। ব্রাজিলের ডিফেন্সে ইতিমধ্যে এই টুর্নামেন্টে এডার মিলিটাও এবং মার্কুইনহোস যথেষ্ট ভালো খেলছেন, তবে তাদেরকে আরও বেশি ভালো খেলতে হবে। যে ছোট ছোট ভুলগুলো তারা করছেন, যার কারণে ব্রাজিল গোল হজম করেছে কলম্বিয়ার বিপক্ষে, সে ভুলগুলো করা চলবে না উরুগুয়ের বিপক্ষে। কারণ উরুগুয়ে যদি একটুও সুযোগ পায়, এই ম্যাচে যদি শুরু থেকে বিন্দুমাত্র ডমিনেট করার সুযোগ উরুগুয়ে পেয়ে যায়, তবে সম্পূর্ণ চেপে বসবে ব্রাজিলকে। সেই সাথে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র নেই, সেই ক্ষেত্রে ডোরিবাল জুনিয়রের হাতে 3টি অপশন আছেন, মার্তিনেল্লি, স্যাভিও এবং অ্যানরিক। এদের মধ্যে হয়তো মার্তিনেল্লিকে বেছে নেবেন ডোরিবাল, তবে ডোরিবাল যদি সেখানে অ্যানরিককে খেলান সেটি তার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। তবে ডোরিবাল শেষ পর্যন্ত মার্টিনেল্লিকেই খেলাবেন, যেখানে রদ্রিগো ইতিমধ্যে টিম কম্বিনেশন মেলানোর জন্য সে একজন লেফট উইঙ্গার হলেও সে বিভিন্ন ম্যাচে ফরওয়ার্ড লাইনে খেলেছে। কালকে ভিনিসিয়াসের অনুপস্থিতিতে তাকে নিয়ে যাওয়া হবে আবারও লেফট সাইডে, এবং ফরওয়ার্ড লাইনে আমরা মার্তিনেল্লিকে দেখব এবং রাইট সাইডে রাপিনহাকেই দেখব। যেহেতু রাপিনহা বার্সেলোনায় খেলে এবং উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বার্সেলোনায় খেলে, তাই রাপিনহাকে না খেলিয়ে এই ম্যাচে যদি স্যাভিওকে শুরু করান ডোরিবাল, সেটি ব্রাজিলের জন্য অনেক একটি বেশি প্লাস পয়েন্ট হবে। তবে আগামীকালের ম্যাচে ব্রাজিল নিশ্চয়ই 3জন মিডফিল্ডার নিয়েই নামবেন। 3জন মিডফিল্ডারের মধ্যে লুকাস পাকোয়টা, ব্রুনো গুমারেজ এবং জাও গোমেজকে আমরা দেখব। সেই সাথে ফরওয়ার্ড লাইনে আমরা দেখব রদ্রিগোকে, মার্তিনেল্লিকে এবং রাপিনহাকে। ডিফেন্স সামলাবেন ওয়েন্ডেল, মার্কুইনহোস, এডার মিলিটাও এবং ডানিলো। গোলপারের নিচে আমরা অ্যালিসন বেকারকেই দেখব। অন্যদিকে উরুগুয়ে, যারা ইতিমধ্যে উড়ন্ত ফর্মে রয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টানা 3টি ম্যাচ জিতেই এই কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে এসেছেন, তারা নিশ্চয়ই চাইবেন সেমিফাইনালটি সহজ করতে এবং ব্রাজিলকে কঠিন পরীক্ষা দিবে। তবে ব্রাজিলের পক্ষে উরুগুয়েকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়। এর আগে শেষ 5 আন্তর্জাতিক দেখায় উরুগুয়ে 2টি জয় পেয়েছে, ব্রাজিল 3টি জয় পেয়েছে। তাই বলা যায় ব্রাজিল স্ট্র্যাটেজিকের দিক দিয়েও উরুগুয়ের চেয়ে এগিয়ে আছে। তাই ব্রাজিল যদি একটু গুছিয়ে ফুটবল খেলতে পারে, তবে অবশ্যই উরুগুয়েকে হারানো তাদের পক্ষে কঠিন কিছু না। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।